তোমরা জানো যে হচ্ছে আমাদের রিভাইভ এক্সাম ব্যাচটা শুরু হয়ে গেছে অলরেডি, একটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে কোষ বিভাজন এবং হচ্ছে আর্টিকেলের উপর। তো এখন এখানে দুইটা দুইটা টাইপের স্টুডেন্ট আছে, একটা হচ্ছে যারা বিভিন্ন কোর্সে ভর্তি আছো, বিভিন্ন জায়গায় কোর্সে ভর্তি আছো, আর একটা হচ্ছে কেউ কোনো কোর্সে ভর্তি নাই। যারা কোনো কোর্সে ভর্তি নাই অনলাইন বা অফলাইনে, তাদের ক্ষেত্রে জিনিসটা খুবই সহজ। তোমরা এই রুটিন অনুযায়ী পড়বা, পরে হচ্ছে সুন্দর মতো পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে বুঝতে পারবে যে কোথায় কোথায় সমস্যা আছে। আর বাট যাদের বিভিন্ন কোর্স আছে, যারা বিভিন্ন কোর্সে ভর্তি আছে অনলাইনে বা অফলাইনে, তাদের জন্য হচ্ছে যে সবথেকে ইফেক্টিভ ওয়েটা কোনটা? সবথেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে তোমার ডেইলি যে এক্সামগুলো হচ্ছে, তোমার কোচিংয়ে যে ডেইলি এক্সামগুলো হচ্ছে, তুমি ডেইলি এক্সামগুলো ক্লাস করার পর পরে সুন্দরভাবে ডেইলি এক্সামগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে? তাহলে এই এক্সামগুলো কী করবা? এই এক্সামগুলো হচ্ছে তুমি, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, এগুলো হচ্ছে একটা আর্কাইভ এক্সাম হিসাবে ইউজ করতে পারো। মানে কি জিনিসটা কি, ধরো সাপোজ তুমি তোমার কোচিংয়ে তুমি যেখানে পড়ছো সেখানে কোষ বিভাজন চ্যাপ্টারটা আগেই হয়ে গেছে বা এটার উপর আগে পরে তুমি পরীক্ষা দিছো, ঠিক আছে? তো এখানে দেখো যে কোষ বিভাজন পরীক্ষাটা হয়েছে, এখন এই পরীক্ষাটা কিন্তু সেভ আছে অলরেডি, ঠিক আছে? সব জায়গায় সেভ আছে। তো তোমার কাছে যদি কখনো মনে হয় দেখি কোষ বিভাজন চ্যাপ্টারটা আমার মনে আছে কি না, দেন তুমি হঠাৎ করে কিন্তু কোষ বিভাজন চ্যাপ্টারের উপর পরীক্ষা দিতে পারো, আর্টিকেলের উপর পরীক্ষা দিতে পারো, ঠিক আছে? তো এভাবে তুমি হচ্ছে আগাবা। তুমি তোমার কোচিংয়ের যে ডেইলি এক্সামগুলো হয়, এক্সামগুলো অ্যাটেন্ড করো, সুন্দরভাবে অ্যাটেন্ড করো, ওখানে 12 নাম্বার পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর পাশাপাশি এখানে যে এক্সাম ব্যাচের যে প্রশ্নগুলো আছে, এগুলো যেহেতু সবসময় সেভ থাকবে, এগুলো তুমি হচ্ছে তোমার মানে আর্কাইভ এক্সাম হিসেবে ইউজ করবো। ধরো তোমার মন চাইলো এখন এই চ্যাপ্টারের পরীক্ষা দিব, দেন তুমি গেলা, গিয়ে সুন্দর মতো সেই চ্যাপ্টারের পরীক্ষা দিলা, দেখলা কতটুকু মনে আছে। এটা একটা রিভিশনের মতো কাজ করবে, যে তুমি একটা পরীক্ষা দিলা, দেওয়ার পর মনে হলো যে এই জায়গাগুলো ভুল আছে, তাহলে এই ইনফোগুলো আমার মনে নেই, দেন আবার তোমার হচ্ছে রিভিশন হয়ে যাবে এটা, ঠিক আছে? যেমন দেখো 16 তারিখে হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা আর হচ্ছে ইংলিশের উপর পরীক্ষা আছে। তো ব্রায়োফাইটা টেরিডোফাইটা তো তুমি ধরো যে আগেই পড়ে ফেলছো, ধরো তোমার কোচিং আগেই পড়ে ফেলছো, তাহলে এইখানে আসলে আলাদা করে তোমার 16 তারিখে কিন্তু তোমার ডেলি এক্সাম থাকবে, তোমার কোচিংয়ে ডেলি এক্সাম থাকবে। তো 16 তারিখে তোমার এটা পড়ার আগে ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়ার দরকার নেই, তুমি তোমার ডেলি এক্সামের পড়া ব্রায়োফাইটা টেরিডোফাইটা পরীক্ষা এমনি দিবা, ঠিক আছে? তোমার দেখার জন্য কতটুকু রেসিডুয়াল আছে, কতটুকু তুমি আসলে মনে রাখতে পারতেছো, কতটুকু তোমার কাজে আসতেছে এটা, ঠিক আছে? কতটুকু তোমার মানে মনে ধারণ করতে পারতেছো, কারণ এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমাদের মনে রাখার সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এটা তুমি হচ্ছে যে ইনশিওর করতে পারবা, ঠিক আছে, এটা দিয়ে। এবং কোনো চ্যাপ্টার যদি মনে হয় যে চ্যাপ্টারটা মনে নাই, সেক্ষেত্রে তুমি ওটা পড়তে পারো। বাট তোমার কোচিংয়ে ডেলি এক্সামটা সেটা বেশি গুরুত্ব দাও, এগুলো তুমি হচ্ছে আর্কাইভ এক্সাম হিসাবে দিবা, বা হচ্ছে মানে প্রিপারেশন ছাড়াও দিতে পারো, কোনো সমস্যা নেই, দেখার জন্য যে কতটুকু মনে আছে, যদি কোনো চ্যাপ্টার আগে পড়া থাকে, তোমার কোচিংয়ে আগে পড়া থাকে। বাট কোনো চ্যাপ্টার যদি একদম না পড়া থাকে, তুমি পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে আগে পড়ে তারপর পরীক্ষা দিবা, ঠিক আছে? বুঝতে পারছি?